বন্ধুরা দেখেন কৃষ্ণনগর হাটে এসে আমি দেখতে পেলাম হাঁস মুরগির এই গলিতে একটা বিরাট সাইজের টার্কি বন্ধুরা। আর এটা হচ্ছে কি চীনা হাঁস নাকি? 250 টাকা পিস। পিস না কিলো হিসাবে? এই দেখেন বন্ধুরা এখানে রাজহাঁস আছে, খুব সুন্দর দেখতে। দাদা রাজহাঁস কত যাচ্ছে গো? 300 টাকা রাজহাঁসের পিস। আচ্ছা, বাকি আছে 150। হাটে ঠিক আছে। এখানে আসবেন, ট্রেনেও আসতে পারবেন, বাসেও আসতে পারবেন। একদম খুব সস্তা রেটে এখানে জিনিস পাবেন আমরা পাইকারি দামে। স্টেশনের পাশে? হ্যাঁ, স্টেশনের পাশে। কিবারে বসে? এটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবারে। আচ্ছা, প্রত্যেক বৃহস্পতিবারে দামে পাবেন। একটা আলু কিনতে গেলে 40 টাকা কিলো লাগে, 40 টাকা একটা আপনি ভালো চীনা মুরগির বাচ্চা পেয়ে যাবেন। আর এই দাদার কাছে আসলে কিন্তু আপনারা অন্য জায়গায় রাজহাঁস কিনতে গেলে মিনিমাম 1500 টাকা দাম, এখানে তো একদম জলের দামে রাজহাঁস দেওয়া হচ্ছে। আচ্ছা, 400 টাকা, 500 টাকা, 200 টাকা রাজহাঁস। 400 টাকা 500 টাকা দেখেন রাজহাঁস পাওয়া যায়। বন্ধুরা তোমাকে এখন জানাই যে পশ্চিমবাংলায় আলুর দাম কত করে যেতেছে, আর নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগরে আলুর দাম কত যাইতেছে। হ্যাঁ, পেপার উঠে যাবে। হ্যাঁ, টিভিতে। হ্যাঁ হ্যাঁ যাবে। 2 hours later. তো বন্ধুরা এই দেখো এখন আমরা আসছি এই রেডিমেড সেকশনে। আর রেডিমেডের হাটটা এরকম বসছে। এখানে কিন্তু শাড়ি, বাংলাদেশের শাড়ি সবই পাওয়া যায়। দেখেন আপনাদের শাড়ি এগুলো সবই দেখাবো, আর একটু ঘুরে আসি ভেতর থেকে। এই দেখেন এইখানে হচ্ছে রেডিমেডের শাড়ির দোকান বসেছে, শাড়ির হাট। সব শাড়ি, জামা কাপড় জায়গায় বিক্রি হচ্ছে। গরু নিয়ে যাচ্ছে, সব গরু বিক্রি করতে হয় এই হাটে। কত করে বিক্রি করছেন আনারস পিস? আচ্ছা, মানে ছোটটা তাহলে 60 টাকা, ওটা 80 টাকা, বড়টা তাই না? বাহ, দেখেন বন্ধুরা আনারসের সিজন পুরো ভরপুর লেগে গেছে। আর এখানে কাকাও বিক্রি হচ্ছে, মৌসুমী লেবু, আপেল, আম, আর এটা হচ্ছে ফজলি আম, মালদা। আর এখানে বিক্রি হচ্ছে খেজুর। তো চলেন আপনাদের দেখাই। দেখেন হাটে কিন্তু গরু বিক্রি হয়, এই হাটে গরু কেনা বেচা হয়, গরু ছাগল। তো বন্ধুরা এখন আমরা চলে আসি কৃষ্ণনগর কাঁচামাল মার্কেটে, যেটা আপনাদের বললাম এক একটা সেকশনে এক একটা জিনিস বিক্রি হইতেছে। তো এখন আজকে দেখে নেব কৃষ্ণনগরে কাঁচামালের কি কি রেট, দাম দর যাচ্ছে। চলেন ভিডিওটা স্টার্ট করা যায়। তো এই দেখেন বন্ধুরা এইখান থেকে কাঁচামালের বাজারটা আর কি শুরু হয়ে গেছে। আর ওই পাশটায় কিন্তু কাঁচামাল আছে, মানে পেঁয়াজ রসুন আদার সেকশনটা আলাদা। আর এই পাশটায় আপনাদের দেখাই এইখানে কি কি পাওয়া যাচ্ছে। এই দেখেন এইখানে কাঁচকলা ঝুলিয়ে রেখেছে দাদা। দাদা বেগুন কত যাচ্ছে গো? 30 টাকা কিলো। বাহ, এত সস্তা। আর এই কাঁচকলা কত করে যাচ্ছে? জোড়া 10, মানে পিস হিসাবে। আচ্ছা, কাঁচকলাটা পিস হিসাবে যাচ্ছে বন্ধুরা। আর এই বটবটি কত? 40 টাকা কিলো। আচ্ছা, পটল 20। আচ্ছা, পটল 20। ঠিক আছে। আর একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হলো কুন্দ্রু বলে, তাই না? এটার নাম কি বলে? কুন্দ্রু না কুতরি? কত যাচ্ছে? 20 টাকা। আচ্ছা, কুন্দ্রি 20 টাকা যাচ্ছে। আর এটা কি চিচিঙ্গা? চিচিঙ্গা কত? 15 টাকা। আচ্ছা, 15 টাকা কিলো আজকে। মূলো 40 টাকা। ঠিক আছে। আর এইদিকে দেখেন দাদার কাছে আছে গোল গোল সবুজ বেগুন। দাদা বেগুন কত যাচ্ছে এটা? 40 টাকা কিলো। আর এই শসা এখন কত যাচ্ছে? 50 টাকা কিলো। বাহ। টমেটো 100 টাকা কিলো। তার মানে একটু সবই সস্তা আছে আর কি, একটু কমেছে বাজার মূল্য, তাই না? আচ্ছা, অনেক কমেছে। হ্যাঁ, অনেক কমেছে। এই দেখেন দাদা প্রচুর বাজার করে নিয়ে গেল এখান থেকে। আচ্ছা আচ্ছা। উস্তা কত যাচ্ছে এখন? 530, 60 টাকা করে। বাহ। আর এই লঙ্কা এখন কত যাচ্ছে? 100 টাকা কিলো। তবে এটা আমাদের লোকাল লঙ্কা, তাই না? ঠিক ঠিক আছে, বিক্রি করে। এটা ভারত ট্রাভেল উইথ ভারতীয় ফুড না, টিভিতে না, এটা হচ্ছে ইউটিউবে দেখতে পারে।
ঠিক আছে। তো দেখেন বন্ধুরা, জমজমাট আর কি বাজার, সবজির বাজার লেগে গেছে। এখানেও আছে, আর ওই পাশটায় আরো দেখাই। এই দেখেন দাদার কাছে আছে কচু। দাদা এটা কি কচু আছে গো? ঘট কচু। বা ঘটের মতো দেখতে বলে ঘট কচু। এটা গলা ধরে না? আচ্ছা, কত করে যাচ্ছে? 30 টাকা কিলো। বাহ, দেখেন বন্ধুরা, পুরো ঘটের মতো দেখতে বলে এটার নাম রেখেছে ঘট কচু। তো সাইজটা খুবই সুন্দর। 1 কিলো তো হয়ে যাবে একটা, না? 1 কিলো 500, 700, 600। আচ্ছা, খুবই সুন্দর, টেস্ট আছে না? আচ্ছা, দেখো এখন চলে এসেছি পানের দোকানের দিকে। এটা আমাদের দেশি বাংলা পান বিক্রি হতেছে। দাদা এটা দেশি পান না? কত যাচ্ছে? কি ও আচ্ছা, 20-30 টাকা করে যাচ্ছে। দেখেন 80 পিস পানের দাম, এতই সস্তা হয়ে গেছে। তো এইদিকে আরো আছে, দেখি। এই দেখেন কাকাবাবু, পান কত যাচ্ছে গো? পান কত যাচ্ছে? হ্যাঁ, কম কম আছে। কত? এটা কি আমাদের লোকাল পানি তো, না? আচ্ছা, মানে পুয়ো যাচ্ছে নাকি পোন? 80 টাকা 1 পোন। দেখেন বিভিন্ন রকম রেটের পান আছে, 30, 40, 50 সব রকম রেটেরই পান পাওয়া যাচ্ছে কাকার কাছে। তো আর পান ছাড়া আর কি রাখছেন? সুপারি, পান সুপারি। আচ্ছা, ঠিক আছে। এই দেখেন পুরোটাই কিন্তু পানের দোকান, পর 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 পর। বন্ধুরা, তোমাকে এখন জানাই যে পশ্চিমবাংলায় আলুর দাম কত করে যেতেছে, আর নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগরে আলুর দাম কত যাইতেছে। তো এই দেখো, এটা হচ্ছে সেই আলু। কাকা, আলু কত যাচ্ছে? 35, জ্যোতি আলু। বাহ, এই দেখেন বন্ধুরা, 35 টাকা করে আলু যাচ্ছে এখন মার্কেটে। তো আলু কি আরো বাড়ার দাম সম্ভাবনা আছে? আলু আচ্ছা আচ্ছা, একটা খবরে প্রচার বেরিয়েছিল আলু নাকি 100 টাকা কিলো হয়ে যাবে, সম্ভাবনা নেই? বাহ, ঠিক। তো দেখেন বন্ধুরা, কৃষ্ণনগরে কিন্তু এখন জ্যোতি আলু একদম ভালো সাইজের আলুটা 35 টাকা করে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা যে খবরটা শুনছিলে যে আলু 100 টাকা কিলো তাও পাওয়া যাবে না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একদম ভুয়ো খবর। আলুওয়ালার সাথে আমি কথা বললাম, যেটা বললো যে 35 টাকা কিলো যাচ্ছে, আর 3 মাস অব্দি এখনো এই রেটটাই যাবে। আর হচ্ছে এর পরে 3 মাস পরে আর কি হচ্ছে সেই নতুন আলু উঠে যাবে, তখন কিন্তু সেই নতুন আলুর রেটটা আবার চলে আসবে। আর এখন এইভাবে কিন্তু আর আলুর দাম বাড়ার কোনো সম্ভাবনাই নেই বলছে দাদারা। তো বন্ধুরা, এখন আমি হচ্ছে আদা, রসুন, লঙ্কা, আলু, এই পেঁয়াজের মার্কেটে আর কি। আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার মার্কেটে। আর এটা কিন্তু পুরোটাই দেখো, এই দেখো পেঁয়াজ, আদা, রসুন, এটা আর কি পেঁয়াজ, আদা, রসুনের গলি। আর ওই পাশটা যেটা তোমাদের দেখালাম ওইটা হচ্ছে সেই কাঁচামালের গলি ছিল। আর এখানে পুরোটাই দেখো পেঁয়াজ, আদা, রসুনের গলি। তো তোমাদের আরো জানাই যে কোনটার কি রেট যাচ্ছে। মাসি, এই পেঁয়াজটা কত যাচ্ছে গো? 35 টাকা কিলো। আর এই আদাটা 15 টাকা শ। আর এই রসুনটা 20 টাকা শ। বাহ। তো মাসি তো আদা, রসুন, পেঁয়াজ, এই লঙ্কা নিয়ে বসছে এগুলোই। তো মাসির কাছে সব এরকম আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কায় পাওয়া যাচ্ছে। আর এটা কিন্তু পুরোটাই দেখেন বন্ধুরা, সব আদা, পেঁয়াজ, রসুনই পাওয়া যাচ্ছে এখানে, দেখেন। তো যেটা বলছিলাম তোমাদের যে কৃষ্ণনগরের পুরো মার্কেটটা কিন্তু এক একটা জায়গায় এক একটা জিনিস বিক্রি করে। আচ্ছা, এটা কত যাচ্ছে আদা? 570। আর এই রসুন 200 টাকা কিলো। পেঁয়াজ 35 টাকা কিলো। বাহ, হ্যাঁ পেপার উঠে যাবে। হ্যাঁ টিভিতে, হ্যাঁ হ্যাঁ যাবে। তো দাদা, এটা কি আদা আছে? কোথাকার? শিলিগুড়ি, শিলং। আচ্ছা, আর ওইটা কোথাকার আদা আছে? একই আদা। সবই কত যাচ্ছে বললো? কত বললো? 570, 140 টাকা করে যাচ্ছে। দেখেন, খুব বাছাই করা ভালো আদা আছে।
তো বন্ধুরা এই দেখো এখানে হচ্ছে পুরোটাই কিন্তু সবজির বাজার বসছে এরকম করে লাইন করে এরকম ভাবে লাইন করে বসছে। মাসি কাঁকরোল কত যাচ্ছে গো? 40 টাকা কিলো। বাহ, এটা সস্তা আছে। আর এটা লম্বা লম্বা এটা কি? লাফা। এটা কি বটবটি বলে না? বটবটি। আর এটা কি তাহলে একটু হাই পিটালা? আচ্ছা, এটার দাম কি কম থাকে না বেশি থাকে? কম থাকে। কত করে? 25 টাকা কিলো। আচ্ছা, তাহলে ওই ছোট বটবটিটার দাম বেশি, ওইটা কত যায় সব সময়? 40। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। তো এখানে দেখেন কাকার কাছে বেগুন আছে, বেগুন আর কচু পাওয়া যাচ্ছে। কাকার বেগুন কি আপনাদের চাষের বেগুন? কেনা বেগুন। আচ্ছা, কত করে বিক্রি করছেন? 60 টাকা কিলো। বন্ধুরা দেখেন এই যে এখনো সবুজ বেগুন, সাদা বেগুনটা 60 টাকা করে কিলো যাচ্ছে। আচ্ছা, মানে সেই কোয়ালিটির উপরে, বেগুনের কোয়ালিটির উপরে দাম যাচ্ছে এখনো। আচ্ছা, এই দেখেন বন্ধুরা, তো এই হচ্ছে কৃষ্ণনগর সবজির মার্কেট আর কি, হাটের ভেতরে। দিদি কাঁকরোল কত যাচ্ছে গো? হ্যাঁ, 420 না 520? তো বন্ধুরা এই দেখো এই কৃষ্ণনগর হাটে কিন্তু প্রচুর বড় একটা জালের কালেকশন আছে। জালের হাটটাও অনেকটাই বড় কৃষ্ণনগর জালের হাট, মানে যেদিকে তাকাবা সেদিকে শুধু জাল আর জাল। ও পাশটায় জাল, ও পাশটায় জাল। আর এই জালের হাটটা কিন্তু একদম মাছ বাজারের পাশে, দেখেন মাছ বাজারের পাশে জালের হাট। বন্ধুরা দেখেন কৃষ্ণনগর হাটে এসে আমি দেখতে পেলাম হাঁস মুরগির এই গলিতে একটা বিরাট সাইজের টার্কি। দাদা টার্কি কত করে যাচ্ছে এটা? টার্কিটা গ্লেজ দেখেন বন্ধুরা, একদম ময়ূরের মতো চকচক করছে পিঠটা। দেখেন কৃষ্ণনগরের মুরগির হাট আর কি। এই দেখেন বন্ধুরা, এখানে রাজহাঁস আছে, খুব সুন্দর দেখতে। দাদা রাজহাঁস কত যাচ্ছে গো? কত? 300 টাকা রাজহাঁসের পিস। আচ্ছা, পাতি হাঁসের 150। আচ্ছা কোয়েল 35। আচ্ছা, পাতি হাঁস 150, কোয়েল 35। চীনা হাঁসের বাচ্চা হচ্ছে 70 টাকা। এই দেখেন চীনা হাঁসের বাচ্চা 70 টাকা পিস। আর হচ্ছে দেশি হাঁসের বাচ্চা 20 টাকা পিস। এই দেখেন দেশি হাঁসের বাচ্চা 20 টাকা পিস। বেলজিয়াম হাঁসের বাচ্চা 40 টাকা পিস। এটা বেলজিয়াম 40 টাকা পিস। সোনালী মুরগি 170 টাকা কেজি। সোনালী মুরগি 170 টাকা কিলো। চীনা মুরগি হচ্ছে এগুলো হচ্ছে 75 টাকা পিস। 75 টাকা পিস। ওই ব্ল্যাক অস্ট্রেলপ, ব্ল্যাক অস্ট্রেলপ, অস্ট্রেলাপ, হ্যাঁ ও 42 টাকা। 42 টাকা পিস। আচ্ছা, এই দেখেন বন্ধুরা, আর এটা হচ্ছে কি চীনা হাঁস নাকি? চীনা হাঁস এটা হচ্ছে 250 টাকা করে। 250 টাকা পিস। পিস না কিলো হিসাবে? পিস। আচ্ছা, এই দেখেন বন্ধুরা চীনা হাঁস। তবে রাজহাঁসটা আমার কাছে খুব সুন্দর লাগলো, আপনার এই বাছাই করা কোয়ালিটিটা খুব ভালো, দামও কম। দামও কম। দামে হাটে ঠিক আছে। হাট, এখানে আসবেন, ট্রেনেও আসতে পারবেন, বাসেও আসতে পারবেন। একদম খুব সস্তা রেটে এখানে জিনিস পাবেন আমরা পাইকারি দামে। স্টেশনের পাশে। হ্যাঁ, স্টেশনের পাশে। কিবারে বসে? এটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবারে। আচ্ছা, প্রত্যেক একদম জলের দামে বৃহস্পতিবার। পাবেন। একটা আলু কিনতে গেলে 40 টাকা কিলো লাগে, 40 টাকা একটা আপনি ভালো চীনা মুরগির বাচ্চা পেয়ে যাবেন। আর এই দাদার কাছে আসলে কিন্তু আর আপনারা অন্য জায়গায় রাজহাঁস কিনতে গেলে মিনিমাম 1500 টাকা দাম, এখানে তো একদম জলের দামে রাজহাঁস দেওয়া হচ্ছে। আচ্ছা 400 টাকা, 500 টাকা, 200 টাকা রাজহাঁস। 400 টাকা 500 টাকায় দেখেন রাজহাঁস পাওয়া যাচ্ছে কোয়ালিটির উপরে আর কি। কোয়ালিটি দেখেন, বিশাল কোয়ালিটি। তবে দাদার কোয়ালিটি খুবই ভালো। এই দেখেন খুব বিগ সাইজের একটা রাজহাঁস আছে। আসেন, এসে সস্তা দামে নিয়ে যান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। সব রকম ব্যবস্থা এখানে আছে, পাইকারি খুচরো সব রকম পাবেন। আচ্ছা, দাদারা কিন্তু পাইকারিও বেচে, আর একটা দুটো নিতে কিন্তু খুচরো পাইকারি দাম। খুচরো বিক্রি করে। আচ্ছা, দাদা যেগুলো দাম বললো সবই কিন্তু পাইকারি দাম।